বিয়ের পর প্রতিটা মেয়েরই কিন্তু কোরবানির ঈদে অনেক অনেক কাজ করতে হয়। সবকিছুর পরেও আলহামদুলিল্লাহ শ্বশুর বাড়িতে প্রতিটা ঈদই আমার খুবই ভালো কাটে। অনেকেই জিজ্ঞেস করেছেন কত টাকা দিয়ে গরু কিনেছি, সবকিছুই বলবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। সকাল সকাল ঘুম থেকে উঠেই আব্বা হচ্ছে গরুটাকে গোসল করিয়ে নিল। এবারের হাটে কিন্তু প্রথমবার গরুর অনেক দাম ছিল, কিন্তু শেষের দিকে আমাদের এই দিকে হাটে কিন্তু গরুর দাম খুবই কম গিয়েছে। গোসল করে এখন আব্বা গরুটাকে বের করে নিল। এখন এই গরুটাকে বাহিরে একটা গাছের সাথে বেঁধে রাখা হবে। তো এখন গরুটাকে এইভাবে বেঁধে রাখা হবে, এরপর হচ্ছে সবাই নামাজে চলে যাবে। এবার আমি ঘরে চলে আসলাম, আমার হাজবেন্ডকে ডেকে তুললাম। এদিকে গরুটা তো এত পরিমাণে কান্না করতেছে, কি বলবো, আমার খুবই খারাপ লাগতেছিল। এইদিকে আমার ননদের ছেলে আর আমার ছেলেও কিন্তু রেডি। তো আব্বা হচ্ছে ওদেরকে নিয়ে নামাজে চলে যাচ্ছে। আমাদের মসজিদে সকাল 8টায় ছিল ঈদের নামাজ, আর প্রত্যেকটা ঈদেই আমার হাজবেন্ডের অনেক অনেক দেরি হয়ে যায়। আসলে চাঁদ রাতে তো অনেক কাজ থাকে, তাই হচ্ছে বাসায় আসতে আসতে 12টা 1টা বেজে যায়। তাই হচ্ছে আমার হাজবেন্ড সময় মতো উঠতে পারে না। এরপর আমি সেমাই রান্না করার জন্য সবকিছু গুছিয়ে রান্নাঘরে চলে গেলাম। আর সেমাই রান্না করার জন্য আজকে সকাল 6টা বাজে গাভীর দুধ দোয়ানো হয়েছে। তো এখানে হচ্ছে আম্মা ময়দা সেমাই রান্না করতেছিল, আর এক চুলায় ভাতও বসাই দিছে। তো দুপুর বেলায় খিচুড়ি রান্না করা হবে, তাই অল্প পরিমাণে ভাত বসানো হয়েছে। রান্না বান্না শেষ করে আমার শাশুড়িও গোসল করে চলে আসলো। আর হচ্ছে আম্মা একটু গরুটাকে পানি খাওয়াচ্ছে। আমার শাশুড়ির অনেক কষ্ট লাগছিল, কারণ এই গরুটাকে আম্মা 7-8 মাস পেলেছে। আর প্রতি বছরই আম্মা হচ্ছে এরকম একটা গরু পালে, আর ওই গরুটাকেই হচ্ছে আল্লাহর নামে কোরবানি করে। গরু কোরবানি হয়ে গেছে, এখন হচ্ছে সবাই গরু কাটা নিয়ে ব্যস্ত। আর এই দিকে হচ্ছে আমি পেঁয়াজ কাটায় বসলাম। রান্নার জোগাড়পত্র সব রেডি করে এরপরে হচ্ছে আমি একটু সাহায্য করতেছিলাম মাংস কাটার জন্য। আর এইদিকে তো আমার হাজবেন্ডেরও হাত কেটে যায়, আমার ননদেরও হাত কেটে যায় গরু বানাতে গিয়ে। একটা আনাম গরু কিন্তু আমার শ্বশুর আব্বাই বানাতে পারে, কোনো অংশে আব্বা কষাই থেকে কম না। গরুটা কিন্তু আব্বা আর সাথে হচ্ছে একজন ছিল, আর আমরা বাসার সবাই মিলে হচ্ছে বানিয়েছি। এইদিকে আম্মা আমাদের জন্য রান্না বসাই দিল। তো পাতিলার মধ্যে হচ্ছে সব মশলা দিয়ে দিল। আর এখান থেকে আমরা প্রথমে 10 কেজি মাংস নিয়ে নেই রান্না করার জন্য। তবে এই মাংসটা কিন্তু যখন পরে মাপা হয় তখন আমাদের ভাগ থেকে এই 10 কেজি মাংস দিয়ে দিই। গতবার 12 কেজি মাংস রান্না হয়েছিল, তবে এইবার একটু কম করে রান্না করেছি। মাংসের উপরে আম্মা এইভাবেই হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে দেয়। তো আম্মা বলে যে এরকম কাঁচা পেঁয়াজ দিলে নাকি মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়। এরপরে আম্মা এক চুলার মধ্যে প্রথমে মুগ ডাল ভেজে নিল। রোজার ঈদ বলেন, কোরবানির ঈদ বলেন, প্রতিটা ঈদেই হচ্ছে দুপুরের খাবার আমাদের খিচুড়ি। খিচুড়িটা রান্না করা হয় এর প্রথম কারণ হচ্ছে আমার হাজবেন্ডের প্রিয় খাবার। আমরাও খিচুড়ি খেতে অনেক পছন্দ করি। আম্মা সব মশলা দিয়ে এখানে কষাচ্ছিল, আর এইদিকে আমাকে গরুর মাংসটা নাড়তে বলেছিল, কারণ গরুর মাংসটা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আম্মা উঠে গেল মাপামাপির কাজে সাহায্য করতে। তো এইদিকে হচ্ছে আমি মাংস নাড়তেছি। বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের কোরবানির মাংসটা আমার কাছে মনে হলো যেন 30 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে গেল। আর আজকের এই মাংস রান্নাটা যেমন মজা হয়, এরপরে কিন্তু রান্না করলে আর তেমন স্বাদ পাওয়া যায় না। সবাই বলে আল্লাহর নামের কোরবানির মাংস, তাই এত মজা হয়। এইদিকে আমি খিচুড়িটাও নাড়তেছিলাম। তো এখানে হচ্ছে মাংসের উপরে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া। আমাদের মাংস রান্না কিন্তু কমপ্লিট, তবে হ্যাঁ, চুলায় বসায় রাখাতে হচ্ছে অনেকটা নরম হয়ে গিয়েছিল। তো এখন হচ্ছে আমি খিচুড়ির মধ্যে 2-3 চামচ মাংস দিয়ে দিলাম। আমার কাছে এটা বেশ ভালো লাগে, শুধু খিচুড়ি কেমন যেন ভালো লাগে না। রান্না কমপ্লিট হয়ে গেছে, তো আমার ননদ হচ্ছে সবাইকে বেড়ে দিচ্ছিল। এরপর সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলো। আশেপাশে পাড়ার প্রতিবেশীদের মাংস বিলানো হয়েছে। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমার হাজবেন্ড, আমার শ্বশুর মাংস বিলাতে চলে গেল আত্মীয় স্বজন। পরে তো ভুঁড়ি পরিষ্কারের কাজ ছিলই। রাত 9টা পর্যন্ত আমি আমার ননদ মিলে ভুঁড়ি পরিষ্কার করেছি। এরপর আব্বা বাজার থেকে দই এনেছিল, সবাই মিলে আমরা দই খেয়ে নিলাম। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।